তো পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট। শূন্যপদ কি বাড়তে চলেছে নাকি একই শূন্যপদ থাকবে? মিসেলাস রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট। পিএসসি সব আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা জানেন পিএসসির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেকটা প্রসেস কিন্তু থমকে রয়েছে। ঠিক আছে, আমরা WBSSCর এই যে প্রসেস দেখছি সেটা কিন্তু একটা ডিলে প্রসেস। সিডির আপডেট তো আশা করি আপনারা জানেন, এবং সেকেন্ড ন্যাশনাল লিস্টে প্রসেস থমকে রয়েছে, যদিও শিক্ষামন্ত্রী বলেছেন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, একটা আপডেট হয়তো শীঘ্রই পাওয়া যাবে এসএসসির বিষয়ে। এবং পিএসসির বিষয়ে আমরা যদি বলি তো পিএসসির আপডেট তো অলরেডি রয়েছে, চ্যানেলে 1-2 দিন আগে আপডেট দেওয়া হয়েছে। তো আবার একটা নতুন আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো, সঙ্গে থাকুন। তো পিএসসি যে ক্লার্কশিপ রয়েছে ভ্যাকেন্সি 23, তো পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি আশা করি আপনারা জানেন। তো অনেকে কিন্তু 8,000 প্লাস, অনেকে 9,000 প্লাস এরকম কিন্তু বলছেন। তো এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার উনি কিন্তু জানিয়েছেন যে 8,000 প্লাস হয়তো নাও হতে পারে। ঠিক আছে, তবে 8,000-এর কাছাকাছি থাকতে পারে। প্রকৃতপক্ষে শূন্যপদের সংখ্যা 7,500 থেকে 8,000-এর মাঝামাঝি হতে পারে। ঠিক আছে, তো অফিস থেকে 7,500 অ্যাপ্রক্স যদি বলি তবে ঠিকই আছে, এমনটাই কিন্তু আপডেট দিয়েছেন রাজ্যের প্রাক্তন স্যার। তো অনেকেই কিন্তু এই বিষয়ে চিন্তায় রয়েছেন এবং এই বিষয়ে ভাবছেন যে পিএসসির ভ্যাকেন্সি নাকি বলে কমে যাবে। ঠিক আছে, এবং কমিয়ে যেতে কি পারে, অনেকে যে একটা চিন্তাধারা। তো এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন যে পিএসসি ভ্যাকেন্সি কমানো বা বাড়ানোর অথরিটি নয়। পিএসসি অন্য দপ্তর কর্তৃক রিপোর্ট করা শূন্যপদ পূরণের জন্য নাম রেকমেন্ডেশন করে। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে কোনো দপ্তর যদি তাদের রিপোর্ট করার শূন্যপদ উইথড্র করে নেয়, তখন পিএসসি আর এই শূন্যপদগুলিতে নাম রেকমেন্ডেড করতে পারে না। ঠিক আছে, ক্লার্কশিপের কথা যদি আমরা বলি তো মিসেলাস কিন্তু এই মাসে আসছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, এই মাসেই মোটামুটি সেকেন্ড উইকের মধ্যে হয়তো রেজাল্ট আসছে। মিসেলাস মোটামুটি ভালোই রয়েছে আপডেট। এদিকে ক্লার্কশিপের রেজাল্ট মোটামুটি অনেকটা পিছবে। আপনারা ধরে রাখুন মোটামুটি পুজোর পরেই হবে। ঠিক আছে, পুজোর আগে হয়তো রেজাল্ট আসছে না পিএসসি ক্লার্কশিপের। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, রেজাল্ট হয়তো পুজোর পরেই আসবে। এবং ভ্যাকেন্সি তো আপনাদের বললাম মোটামুটি 8,000 কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, 7,500 থেকে 8,000 এরকম কাছাকাছি ভ্যাকেন্সি থাকতে পারে। আর পিএসসি যে আদার যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তো হয়তো শীঘ্রই প্রকাশিত হবে। তো ওবিসি ম্যাটার আশা করি আপনারা জানেন, ওবিসি যে নোটিশ এবং শেষ সিদ্ধান্ত, লাস্ট ফাইনাল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু এখনও আসেনি। ঠিক আছে, 7% নাকি 17%। তো সেটা ইষ্ট হলেই হয়তো নোটিফিকেশনগুলো আস্তে আস্তে প্রকাশিত করবে কমিশন।